নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মুখের স্বাদ বদলাতে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম পোস্ত। আশা করব আপনাদের ভালো লাগবে, কারণ একই রকম ডিম রান্না খেতে কিন্তু ভালো লাগে না কারোরই। তাই এইভাবে একবার ডিম পোস্ত রান্না করে দেখতে পারেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসুন রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিচ্ছি। পোস্ততে কিন্তু সর্ষের তেল না হলে একদমই ভালো লাগবে না, তাই তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ তেলের মধ্যে দিয়ে দিলে চটজলদি ডিমে কালার চলে আসে। সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়েই ব্যাস, তাহলে দেখবেন ডিমের কি সুন্দর কালার চলে এসছে। খুব বেশি ভাজবেন না, তাহলে ডিমটা ভালো লাগে না। এবার ডিম তুলে নিলাম, দিয়ে দিলাম কেটে রাখা বা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা চটজলদি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি এখন কুচনো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, যেটা আপনারা পছন্দ করেন। এখন দেখুন আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এখানে পোস্ত বাটা। খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টের দ্বারা কিন্তু অবশ্যই জানাবেন। এবার দেখুন পোস্ত দেওয়ার পর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার মাঝারি ফ্লেমে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তারই মধ্যে নুনটা একটু চেক করে নেব। দেখলাম নুন কম লাগলো, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করব। দেখুন আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে। পোস্তটা একটু বেশি পরিমাণ দেবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে দেখলেন কত সহজে একটা অল্প সময়ের মধ্যে একটা রান্না করে দেখালাম। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।